বাংলাদেশে কিন্তু একটা জেল হতে যাচ্ছে। এক জেল থেকে আমরা মুক্তি পেয়েছি, আরেক জেলের মধ্যে আমরা যাচ্ছি। তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আমরা এখানে 18 কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছি। এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামীর লড়াইটা আরো দ্বিগুণ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যারা জেলে ছিলেন, আপনাদের জন্য অনেকে দোয়া করেছে, অনেকে প্রার্থনা করেছে। বিশেষত ডক্টর ইউনূস স্যার এটা নিয়ে খুবই সিরিয়াস ছিলেন, অনেক উপদেষ্টাও কাজ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা খুবই লাকি পারসন, আপনাদের বিশেষত যারা ওয়াইফ ছিল তারা আপনাদের উপরে হাল ছাড়ে নাই। প্রত্যেকটা বারান্দায় তারা ঘোরাফেরা করেছে, প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছে, আপনাদের আজাদের জন্য, মুক্তির জন্য তারা লড়াই করেছে। এবং এখানে যারা সামনে আছে তারাও দিনরাত পরিশ্রম করেছে আপনাদের মুক্তির জন্য। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। অবশেষে আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং ওই দিন আমি যখন শহীদ মিনারে নামাজ পড়তে গিয়েছিলাম, এক শহীদের জানাজার নামাজা, তো ওনার মাথাটা হলো অর্ধেক খুলি ছিল না, চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এবং 64 জন ওনার মতো নেই থাইল্যান্ডে আছেন যারা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, প্রহর গুনছেন। এবং ওনার ওয়াইফের সাথে কথা হলো, ওনার ওয়াইফ আমাকে জানালো যে তার 3টে সন্তান আছে। এতদিন হসপিটালের বেডে বাচ্চাদেরকে দেখাইতে পারতো যে এটা তোমার বাবা, তো বাচ্চারা বলতো বাবার এই অবস্থা কেন, বাবা কি কথা বলবে না? তো উনি তারপরেও বললো যে আমি তো বাচ্চাদেরকে দেখাইতে পারতেছি, কিন্তু কয়েকদিন পরে তো আমি দেখাইতে পারবো না। তো এরকম অসংখ্য মানুষের যন্ত্রণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে আমরা নতুন একটি ডেমোক্রেটিক ফর্মের জন্য ইচ্ছা পোষণ করেছিলাম।